আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটি কমিটি গঠন করেছেন, সেটি হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আর এই কমিটির কাজ হচ্ছে বা কাজ ছিল 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিশেষ করে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে সেটা একটা প্রতিবেদন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট দাখিল করার জন্য যে এই কমিটিটা প্রণয়ন করেন। তারই আলোকে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট যে তদন্তের মাধ্যমে যে একটি প্রতিবেদন হস্তান্তর করেন, আর সেটার মধ্যে একটি প্রতিবেদন আসে যে 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে বাংলাদেশ থেকে 23,400 কোটি মার্কিন ডলার পাচার হয়েছে। আর যেটি বাংলা টাকায় কনভার্ট করলে হয় যে 28 লাখ কোটি টাকা। এটা এটা দিয়ে আমরা হাজার পদ্মা সেতু নির্মাণ করতে পারতাম। আর যে প্রতিবেদনটা বাইর হয়েছে, যে যাদের বিরুদ্ধে বের হয়েছে তারা কারা? তারা হচ্ছে রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী, আমলাতন্ত্র। যেমন ব্যবসায়ী বলতে যেমন সালমান এফ রহমানের মতো, তাদের মতো এই ব্যবসায়ীরা যে হাজার টাকা পাচার করেছে যে বাংলাদেশ থেকে, তাদের কি হবে? কিছু সাজা হবে বা কারো 5 বছর 7 বছর সাজা হবে, যে কোনো এক সময় ফট পরিবর্তনের মাধ্যমে যদি কখনো আল্লাহ না করুক যে ফট পরিবর্তন হয়, তাহলে তারা আবার সম্পূর্ণ খালাস, যে বলবে যে আদালত যে এই মামলার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ খালাস। যেমন করে যে বিগত যে রায়গুলো দেখেছেন, তার আগে যে সরকারগুলো ছিল, যে সরকার পরবর্তীতে বিরোধীতে যাওয়ার পরে যে সরকার দলীয়দের পূর্ববর্তী সরকারদের যে একটি বিভিন্ন মামলা, বিশেষ করে টাকা পাচারের মামলাটা হয়, যে তারা বিরোধী থাকাকালীন মামলা হয়, আবার সরকার যখন চলে আসে, যখন ক্ষমতা আসে, যে মামলাগুলো বেকসুর খালাস হয়ে যায়, যেটা বলে যে উদ্দেশ্য গুরুত্বপূর্ণ। তেমনি এই মামলাগুলো যখন হবে পরবর্তীতে কোনো এক সময় যদি ফট পরিবর্তন হয়, তারা বেকসুর খালাস বলবে যে এটা ছিল উদ্দেশ্য প্রণোদিত। মধ্যস্থলে ক্ষতিগ্রস্ত কারা? যে আপনি, যে আমি, যে আমার মতো যে যারা সাধারণ লোক আছে, আসলে তারাই ক্ষতিগ্রস্ত। এদেশে তারাই সবচাইতে ক্ষতিগ্রস্ত, যে তারা কষ্টের কথা কাউকে বলতে পারে না। যারা পাচার করে তারা ঠিকই থেকে যায়, সামান্য কিছুদিন জেলে যায়, জামাই আদরে থাকে, কিন্তু পরবর্তীতে তারা আবার ঠিকই যে বলে যে এটা যে মানি লন্ডারিং মামলা, এই মামলা, সেই মামলা, এটা রাজনৈতিক মামলা দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তবে যে আগামী দিনে যে বর্তমান মানুষ আর এরকম দেখতে চায় না, যে কোনো সরকার যে এরকম করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যে নেওয়া উচিত। এবং কি আগামীতে মানুষ চায় যে নতুন একটা পরিবর্তন, যে পরিবর্তনের মাধ্যমে থাকবে কোনো দুর্নীতি, থাকবে না কোনো দুর্নীতি, কোনো অন্যায়, গুম, খুন, থাকবে না কোনো একনায়কতন্ত্র এবং দলীয়করণ। তেমন একটি দেশ চায় বাংলাদেশের মানুষ, একটি নতুন মুখ চায়। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই কথার সাথে একমত থাকেন, তাহলে যে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি। আসসালামু আলাইকুম।